তো গাইস, আজ শুক্রবার সকালে তাড়াতাড়ি উঠে মা বলল আজ ধান ভেজাতে হবে, তাই আজ ধান ভেজাবো। ধান ভেজানোর জন্য কলা পাতা লাগবে, এখানে কাস্তে নিয়ে নিয়েছি। নিয়ে আমি এখন কলা পাতা কাটতে যাচ্ছি। এগুলো আমাদের কলা গাছ, তাই এখান থেকে কলা পাতা কেটে নেবো। আর কলা পাতাগুলো কাটতে হবে চওড়া চওড়া দেখে। আর এখানে 3টে হাঁড়িতে ধান রয়েছে, এই ধানগুলোকে ছেঁকে নেবো। এদিকে দাদা পচা খড় নিয়ে এলো। এবার এই পচা খড়গুলোকে বাজরাতে খেলিয়ে দিয়ে ধানগুলোকে দিয়ে দেবে। এখানে ধান হাঁড়ি থেকে দাদা আর ঠাকমা ধান ছাঁকছে, আর মা এদিকে কলা পাতাগুলোকে ঝোড়ায় খেলিয়ে দিয়ে ধান দিচ্ছে। সব শেষে ধানের ওপরে পচা খড়গুলোকে দিয়ে চটের বস্তা চাপিয়ে দিয়ে 1 থেকে 2 দিন রেখে দিলে ধানের কলা বেরিয়ে যাবে। এরপর ধানগুলোকে মাঠে ফেলার জন্য উপযুক্ত হয়ে উঠবে। আমরা এদিকে ধানের উপর চট দিচ্ছি, আর বাবু সাহেব এখানে সোফায় শুয়ে শুয়ে আমাদের দিকে দেখছে। ধান দিয়ে বেরিয়ে পড়লাম আমি আর বন্ধু মিলে রাস্তায় শান্ত প্রকৃতিক দৃশ্য দেখতে দেখতে ওর মা আর আমার ঠাকমার জন্য ডাক্তারখানার রিপোর্ট লেখাতে। আর কিছু